বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছি রিপোর্টার আজহার লিমনের সঙ্গে। লিমন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো কি বলছে, আর কমিশনের তরফ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেখানে বা কোনো কিছু পরিষ্কার করা হয়েছে কিনা? আমরা যে বিষয়গুলো পরিষ্কার হয়েছে আপনার কাছে ব্যাখ্যা করছি। প্রথমত, এই কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, উনি স্পষ্টতই বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটি সরকারের সদিচ্ছা আছে এবং এটি বাস্তবায়ন করা তখনই সহজ হবে যখন রাজনৈতিক দলগুলো একমত হবে। তার একমত হয়ে একটা পথ যখন বের করবে তখন এটা বাস্তবায়নটা সহজ হবে, এটা উনি জানিয়েছেন। এবং তিনি এও জানিয়েছেন যে ঘণ্টাব্যাপী এই বৈঠকের আগে এই পাশেই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এই ঐকমত্য কমিশনের যে 6 সদস্য তাদের বৈঠক হয়েছে, তাতে এটি যাতে একটা ঐতিহাসিক এবং গ্রহণযোগ্য দলিল সবার কাছে হয় এবং এটি বাস্তবায়ন কীভাবে করা যায় এ ব্যাপারে সরকার তাদেরকে তাগিদ দিয়েছে। তো আজকে যেটি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উনি যেটি বললেন সেটি হলো যে ওনার সূচনা বক্তব্যে এটি বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একটা অবস্থান আছে এই বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এবং এটি কিভাবে বাস্তবায়ন করা যাবে এটি নিয়ে। তিনি তার বক্তব্যে বললেন যে এই অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো যাতে সরে আসে এবং তারা দলীয় অবস্থান ছেড়ে এসে তারা যাতে একটা পথ বের করে এবং সেই বিতর্কের জায়গাগুলো যাতে কমে যায়। এবং তিনি আশা করেছেন যে 18 দিনের ব্যবধানে আজকে যে এই মিটিংটি হচ্ছে, যে বৈঠকটি হচ্ছে, উনি আশা করছেন যে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো আলাপ আলোচনা হয়েছে এবং উনি এটি বললেন যে যখন এই রাজনৈতিক দলগুলো একমত হয়ে যাবে তখন এটি বাস্তবায়ন করা সরকারের জন্য সহজ হয়ে যাবে। একই সঙ্গে উনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন, সেটি হলো যে যদি এখানে একমত না হয়, উনি আশা করছেন একমত হবে, যদি না হন তখন তারা আবারও বিশেষজ্ঞদের কাছে যাবেন এটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটির মতামত। উনি এর আগের আরেকটা রেফারেন্স টেনেছেন যে এর আগেও বিশেষজ্ঞরা একটা মতামত দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে আজকে বলা যায় যে একটা ভাগ্য নির্ধারণ এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে এখানে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিন্তু বলা যায় যে শেষবারের মতো ঐকমত্য কমিশন বসছে এবং তারা এটি বলেছেন যে জুলাই সনদ তো হয়ে গেছে, এই সনদ স্বাক্ষর এবং একই সঙ্গে এই বাস্তবায়ন প্রক্রিয়া এই সব কিছু কাজ আগামী 15 অক্টোবর এই ঐকমত্য কমিশনের যে মেয়াদ নির্ধারিত আছে তার আগেই তারা করতে চান। এর জন্য দলগুলোর কাছ থেকে 2 জন করে প্রতিনিধি তারা চেয়েছেন এবং তারা এটি আশা করছেন যে এটি খুবই একটা আনন্দ নিয়ে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, উনি এখানে উল্লেখ করেছেন যে এখানে যারা রাজনৈতিক দলগুলো আছেন এই রাজনৈতিক দলগুলোরও অনেক নেতাকর্মী এখানে প্রাণ দিয়েছেন, সাধারণ নাগরিক প্রাণ দিয়েছেন, যেই কারণে এই দলীয় অবস্থান যেটি আছে সেটি থেকে বের হয়ে এই নাগরিকদের যে স্বপ্ন ছিল যারা প্রাণ দেওয়া নাগরিক তাদের দিকে খেয়াল রাখার জন্য এই ঐকমত্য কমিশনের সহসভাপতি এখানে কিন্তু উনি আহ্বান জানিয়েছেন। আর যেটি আমরা দেখছি যে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে এই 18 দিন পরের এই মিটিং শুরু হয়েছে এবং সবাই আশা করছে যে এখান থেকে আজ হয়তো ভালো কিছুই হবে। অনেক